হ্যালো, ভালো আছেন আপনারা? একটু না ঘুমান নাই তো কেউ? পড়াই অনেক লোক আছে যারা জেগে জেগে ঘুমায়। একটা দলই আছে জগতে, যারা জেগে জেগে ঘুমায়, ডাকলে ওরা চেতন পায় না। সব শুনবো, সব ঠিক আছে, খালি পরে গিয়ে মানবো না। খেয়াল করতে হবে বিষয়টা। আমরা সকলেই জানি বায়াত পড়া ফরজ। বায়াত হইতে হবে, অর্থাৎ মুরিদ হইতে হবে, দাখিল হইতে হবে, এটা ফরজ। আমরা জানি সবাই, কিন্তু করি না। তার মানে কি? এরা জায়গে জেগে ঘুমায়। হ্যাঁ, যারা জেগে ঘুমায় এরা ডাকলে চেতন পায় না, আর প্রকৃত পক্ষে যারা ঘুমায় ডাকলে তারা চেতন। তো ভাল লাগছে আমার। আহা আহারে, আমার নবী সম্পর্কে অনেকগুলি সুন্দর আলোচনা। আমার নবীর দরুদ কিয়াম একেবারে অত্যন্ত চমৎকার, ভালো লাগছে। বাজান আমার একেবারে সুন্দর করে তার মেসাল উত্তর এবং সম্পূর্ণরূপে অত্যন্ত চমৎকার করে তিনি তা বর্ণনা করছেন। আমার ভালো লাগছে, অত্যন্ত চমৎকার করে বর্ণনা করায় অন্তরস্থল থেকে প্রাণ বড় ভক্তি ভালোবাসা রাখি। এবার আমার কাছে জিজ্ঞাইছে আদম কোথার থেকে আসলো। কি সুন্দর করে কয়, কই তৈব আদম আইলো কোত্থেকে? হ্যাঁ, আদমের কি বাবা মা আছে? না, নাই। ক গেদা, কেমন লাগে কয়, আমাকে কালে, আমাকে যুগে, আমাকে দেশে কারো যদি বাবা মা না থাকে তাহলে তারে বলে কি কয়? চিন্তা কর। তো আমি মুরব্বী মানুষ, কাকা লাগে, খারাপ কিছু কল যাবে না তো, ঠিক না? খারাপ কিছু কল যাবে না তো। একটা কথা কই কি কাকা, আমি শুনি না, এর আগে মানছে কইছে, তাই মুরব্বীর কাছে শুনছি। আগেকালে কোনো বাবা যদি মেয়ের বাড়িতে গেছে, তো ওই মেয়ে যায় তার শাশুড়িরে কইছে বা জাওয়ারে কইছে, ও বুঝি শুনছ কি কয়, আঙ্গ বাজি আইছে। তো সুন্দর করে যে কইতেছে আমাকে বাজি আইছে। কাকা হে কিন্তু ভালোবাসা আপন কইরে নিজের বাবা গেছে, এই জন্য কইছে যে আমাকে বাজি আইছে। হে তো বুঝে নাই যে বাজি অর্থ গোড়া। এই বাজি অর্থ যে গোড়া, এটা যদি ওই মেয়ে বুঝতো তাহলে কি কইতো যে বাজি আইছে? কিন্তু যে আমলে যারা কইছে, এটা ভালোবাসে আত্মা দিয়ে, মন খুইলে, প্রাণ খুইলেই কইছে। আম্মা আপনি কি জানেন যে কি আমগো বাজি আইছে? তার মানে ভালোবাসা, প্রেম করে, মোহাব্বত করেই তো কইছে যে আমাকে বাজি আইছে। কিন্তু এটার শব্দ অর্থ করলে, এটার অর্থ করলে বোঝায় এই বাজি অর্থ হলো গোড়া। জেনে রাহিও নেই থাহ খুদে আইগে, এখনো খাদে বইরো না। আমি কই কি, আমি যা কই ও নেই থাহ, আইগে এহুদাই খাদে বইরো না। তো বাবাটা ভালো, আমি তোমার কোনো বিপদেই ফেলাম না, কারণ তোমার বিপদে ভালাইলে আমারই তো বিপদ। শেষে খারাইয়া যদি কও যে এর জন্য কি তোকে বানাইছিলাম, তাহলে ঘুরে ঘুরে আমার বিপদ হবো না? তাই আমি জানি তোমারে ওই কাকা কই, বাজান কই, বাবাজি কই, বাজি জানি কই না, এটা খেয়াল রেখেও কই না। মানছে কিন্তু বুঝা গেছে বাজি অর্থ কি। খেয়াল করে একটা গান দেই, চমৎকার প্রশ্ন। প্রশ্নটা কি? আদম, যে আদি আদমের গান করতেছি, এর কি কোনো বাবা মা আছে? যদি থাকে তাহলে তাদের পরিচয়টা কি? এই আদম আসলো কোথার থেকে, কিভাবে আসলো, এর কারণটা কি, এখন কোথায় বা কি অবস্থায় আছে, ব্যাখ্যা করব, আলোচনা করব। এরপরে তার কথা হইল আলিফ লাম মিম। এই আমি তো তাই কইছি, এটাই না আল্লাহ বামে নবী, মধ্যে আদম রয়, তুমিও তো তাই কও। এই যে আলিফ, এরপরে লাম,
আলিফে যদি আল্লাহ হয়, লামে আদম, মিমে মোহাম্মদ, তাইলে আল্লাহ আদম এরপরে হইল মোহাম্মদ। কথাটা খেয়াল করতে হবে। আগে হইল আলিফ, এরপরে লাম, তারপরে হইল মিম। তাহলে আলিফে যদি আল্লাহ হয়, মিমে যদি মোহাম্মদ হয়, লামে যদি আদম হয়, তাইলে তো আদম মাঝখানে আছে। আপনারা কি কন? খুঁজলে পাওয়া যায় না আল্লাহ, খুঁজলে পাওয়া যায় না নবী। এই দুইজনের একটাই ছবি, তা যদি দেখবার চাও তাহলে এই আদমের বাইতে যাবি। দিশা পাও নাই অন্তরি? নকশার ছবি নিয়ে শুরু করছো, আর আমি ডাইরেক্ট শুরু করছি। বহুত মানুষ সিনেমা দেখবার যাইয়ে ওই বেঞ্চে বইয়া নায়ক হয়, একেবারে সিনেমা শেষ সে দেখে আমি বইছি গে বেঁকে গেছে গা 5 মিনিট ঘুরেই মেলা বাইরে দেখ গাইমে ছিল অস্থির। কে রে তোর এই অবস্থা কে? কই সিনেমা দেখলাম। কাল্পনিক ঘামছে, মূল জায়গায় তো যাই নাই। আমি হইলাম মূল জায়গায়, আমি আদম হইলাম মূল জায়গায়। তুমি যা কও ও খুঁজে সহজে পাওয়া যায় না, যায় না। তোমার আলাপ হইল নবী আল্লাহ, ঠিক আছে। আলিফে আল্লাহ, মিমে আদম, মিমে মোহাম্মদ, লামে আদম। তাইলে এই যে আলিফ লাম এরপরে মিম, আল্লাহ আদম মোহাম্মদ, এই পাশ থেকে মিম আইছে, ওই পাশ থেকে আলিফ আইছে, আইসা এই লামের মাঝে মিশা গেছে। এই লাম আলিফে কাউরা দিছে, এরপরে একটা গঠন, একটা রূপ, একটা চেহারা ওই এই জগতে আইছে। আমি গানটা দেই, এরপরে বাপ মা কি কও কাকা, দেখাইতেছি তোমারে বাপ মা। এইসব পালা গাইতে গেলে বা শুনতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। এই পালাগুলি যদি রাত 9টার আগে থেকে শুরু করা যাইতো, পালাটি শেষ রাত পর্যন্ত যাওয়া যাইতো, অর্থাৎ আমরা 4-5 বার করে দাঁড়াইতে পারতাম, তাইলে এই পালার থেকে কিছু বোঝানো যাইতো বা আলাপ আলোচনা করা যাইতো। আমি মাত্র একবার দাঁড়াইছিলাম, আরেকবার দাঁড়াইছি, এরপরে দাঁড়াইয়া কান্দন রাখবো, তাইলে এই পালার আর আলাপ থাকবো না। কাকা একবার দাঁড়াইছে, আবার দাঁড়াইলে তার শেষ হবে। এখানে যে বাপ ওই যে কইতেছে হ বুঝি, মানে বুঝে গেছে, হ্যাঁ বুঝছে। কি বুঝছ সুধীর বয়সকে, সেটাও আমি তোমার বোঝাব। এই আদমের কলবের মাঝে, ওরে এই আদমের কলবের মাঝে সাইয়ালাহি বারাম খানা কেন হইল না চেনা তবে, কেন হইল না চেনা। আমি খালি কি গানগুলা গাই, আপনারা বয়ে বয়ে একটু খেয়াল করবেন। এই আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাইয়ালাহি বারাম খানা কেন হইল না চেনা তবে, কেন হইল না চেনা। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সায়ালাহি বারাম খানা কেন হলো না চেনা তারে, কেন হলো না চেনা, কেন হলো না চেনা তারে, কেন হলো না চেনা। যদি রে মন শিল্পী তারে আগে বৈদিক বিষয়টাও গাছে রে, ভাব ভক্তিতে রেখে ধ্যান করো কল্পনা, ধ্যান করো কল্পনা, ধ্যান করো কল্পনা। তাই তো যদি রে মন শিল্পী তারে আগে বৈদিক বিষয় দেখাছে রে, ভাব ভক্তিতে রেখে ধ্যান করো কল্পনা, ধ্যান করো কল্পনা, ধ্যান করো কল্পনা। ওই অধরাকে চিনতে গেলে আগে চিনা পড়ো, অধরাকে চিনতে গেলে আগে চিনা পড়ো। একবার তবের কুঠাই চাবি মেরে, তবের কুঠায় চাবি মেরে, তবের কুঠাই চাবি মেরে হু হু শব্দ করব না, কেন হইল না চেনা তারে, কেন হইল না চেনা। আদমের বারাম খানা কেন হলো না চেনা তারে, কেন হলো না চেনা, কেন হলো না চেনা তারে, কেন
কলবেতেই চাপাই আছে, দিলের ভিতর পর্দায় আছে সফেদ রঙ নমুনা। ফিরে সফেদ রঙ নমুনা, ফিরে সফেদ রঙ নমুনা। তাই তো কুলবিল মুমিনের কাছে ওই ধন কলবেতেই চাপাই আছে। ওগো দিলের ভিতর পর্দায় আছে সফেদ রঙ নমুনা। ফিরে সফেদ রঙ নমুনা, ফিরে সফেদ রঙ নমুনা। বিসমিল্লাহ 19 অক্ষর, এনে 20টা হইল না কে, এনে 19টা হইল, এনে এনে একটা বেজোড়া। এই যে পাক পাঞ্জাতন 5, এনেও একটা বেজোড়া, এনে জোড়া নাই কে। হ হ কাকা, এও তুমি মাইক দিয়ে কও এও কমু কই। এই যে 3, এই যে আলিফ লাম মিম 3, এখানে বেজোড়া। খেয়াল করে দেখেন এখানে জোড়া নাই, লা শারিক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ। আমার আল্লাহ কয় আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো হইতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী নই, আমি হইলাম লা শরিক, আমার কোনো শরিক নাই। যেখানে 3 আলিফ লাম মিম, এটা শুধুই শাব্দিক আর্থিক ভাব জগৎকে বোঝানোর জন্য, কিন্তু এই 3 জনেই একজন। এই এখানে বেমিসাল মালিকের কোনো মেসাল খুঁজা পাওয়া যাবে না। আসলে এই 3টা হইল আঙ্গিক বোঝানোর কায়দা। আমি যেমন দাঁড়িয়ে বললাম 3 জনে একজন, এটা যদি মূল কথা তোমার কোয়া লাগে তাহলে তোমারও কোয়া লাগবে, যে আমি যার কথা কই তার ভিতরেই সব, এছাড়া কোনো উপায় নাই। তাইলে কি একাই তিনি লা শরিক, আর কেউ নাই। এবার হইল 5, আরে 5 হইল পরিষদ, 5 হইল পরিষদ। আল্লাহর নিজ নূর হইতে বানাইয়া মোহাম্মদী নূরে যদি পাঞ্জাতনার জগৎ হয়, মূল কিন্তু একটাই হয়। এই 5 জন ওই নূরেরই অধিকারী, মিলাজিলা একজন, এক। এখানে কোনো ভাগ নাই। পৃথিবীকে বোঝানোর জন্যে আঙ্গিক স্বরূপ, মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে এটা আলাদা আলাদা করে এই নূরগুলাকে নাম দেওয়া হয়েছে, মূলত একটাই। এবার আসেন বিসমিল্লাহর 19 অক্ষর। গুরু ভক্তের মধ্যে এর অনেক আলোচনা করা আছে, 19-এর অনেক মেসাল দেওয়া আছে। শেষ পর্যন্ত এই বেহরফ, এই যে বিসমিল্লাহর এই বেহরফের মানে খুঁজতে খুঁজতে যায় শেষ বেলায় ওই বেহরফের নিচের নুক্তা। এই নুক্তা কারা? এই শেষ বেলায়, সংক্ষেপে বলতেছি, এই শেষ বেলায় বেহরফের নুক্তা হইল হযরতে আলী করিমুল্লাহ। ইবনে আব্বাস বলেছিল আলী নবীজি অনেক আগে বিদায় নিছে, অনেকদিন ধরে কোরআন পড়াটা শুনি না, আলী একটু শোনাও। হযরত আলী সূরা ফাতিহা আরম্ভ করলো, পড়তে পড়তে রাত অনেক হয়ে গেছে। আব্বাস বলছিল আলী সূরা ফাতিহা পড়তেই যদি রাত্র শেষ হয়ে যায়, সারা কোরআন শরীফ শুনবো কখন? হযরত আলী ডেকে ডেকে বলেছিল আপনি কি জানেন না সারা কোরআন শরীফে যা কিছু আছে তা আছে সূরা ফাতিহায়? ইবনে আব্বাস কয় হযরত আলী কও কি? কয় হ, সারা কোরআন শরীফে যা আছে তা আছে সূরা ফাতিহায়। সারা সূরা ফাতিহার মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহ। সারা বিসমিল্লাহর মধ্যে যা আছে তা আছে বেহরফে। বেহরফের ভিতরে যা আছে তা আছে বেহরফের নিচের নুকতায়। ইবনে আব্বাস দাঁড়িয়ে জিজ্ঞেস করছিল আলী ওই নুকতা কি? হযরত আলী বলেছিল আনা নুকতাতুল তালবা, আমি হযরত আলী হইলাম ওই বের নিচের নুকতা। বেমিসাল এখানে কিসের মিল থাকবো? এখানে কিসের মিল চাও? জগতাইয়া তাওই মাও, হ্যাঁ, শালি দুলাভাই, খালা ফুপু, বাবা মা, চাচা বাইস্তা ভাই, এইসব জগৎ চালানোর জন্য একটা সম্পর্ক। মইরা দেহ হাসরের মাঠে খারাইয়ে, ভাই আর বোন ছাড়া কোনো সম্পর্ক
নাই নারী আর পুরুষ। মিল খুঁজো কে জাত জায়গায় যে একাই তিনি আর কেউ নাই, একাই একেশ্বর। যদি খুঁজতে চাও তাহলে আমার রাস্তায় আসো, আমার রাস্তায় আইলেই তারে পাইবা। পাইবা। ভাল লাগছে। জিজ্ঞেস করছি ছোট্ট একটা কথা আমার নবীজি সম্পর্কে। তো আমি আরেকটু নিচে আসি, আরেকটু নিচে। আমার নবীজি নূর হইতে 1 খণ্ড, 3 খণ্ড, 5 খণ্ড, 7 খণ্ড, 9 খণ্ড, 11 খণ্ড পর্যন্ত আছে। এর মধ্যে নবীজি বেহেশতের ইব্রাহিম কোঠায় যাওয়ার আগে তার কয়েকটা রূপ ছিল। নবীজি নূর থেকে খণ্ড বিখণ্ড হইয়া ভাগ হয়ে আসতে আসতে বেহেশতের ইব্রাহিম কোঠায় যাওয়ার আগ পর্যন্ত আমার নবীজির বেশ কয়েকটা রূপ ছিল। আমার জানা দরকার সেই রূপগুলো কোন জায়গায়, কি রূপে, কি নামে আমার নবীজি ছিল। আপনার কাছে আমি সুন্দর করে এই ভাগ কয়টা জানতে চাই। আমাদের প্রশ্নের জবাব করে একটা ভাব সাগরের মধ্যে রেখে গেল। হ্যাঁ ভালো, হ্যাঁ কিন্তু তারপরে আবার একটু একটু ফাঁক হয়ে গেছে মাঝখানে। হ্যাঁ আপনারা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিবেন, আমার মিউজিকের মধ্যে যাওয়ার সীমাবদ্ধ রাখবেন, এটা দাবি। কোনো শিল্পীর বাবারও ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে যতক্ষণ পর্যন্ত শিল্পীকে একটা ভালো পরিবেশ সৃষ্টি করে দেওয়া। হ্যাঁ গান ভালো হইতে 3টা জিনিস লাগে। একটা হইলো লাগে যে বাড়িতে গান করতে যায় তাদের মন মানসিকতা, আর একটা লাগে হইলে ভালো শ্রোতা। হ্যাঁ হাজার হাজার দর্শকে গান হয় না, আসে কি ভক্ত শ্রোতা থাকলে সেখানে গান হয়ে যায়। আর একটা লাগে হইলে সাউন্ড। হ্যাঁ হ্যাঁ কিরে নাজমুল, হ্যাঁ ভাই, আজকে 3টাই ভালো না? হ্যাঁ বাড়ির মালিক ভালো, শ্রোতা ভালো, মাইক ভালো। হ্যাঁ এখন শেষ ভালো যার সব ভালো। হ্যাঁ অনেকেই বাড়ি চলে গেছে, যারা গেছে তারা তো গেছেই, কিন্তু যারা আছেন দাঁড়াইবার জায়গা ছিল না এখানে, এই মাঝখানে মাঝখানে খালি আছে। আপনারা একটা মিউজিকের মধ্য দিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিবেন। অত্যন্ত চমৎকার জবাব আর অত্যন্ত চমৎকার প্রশ্ন। এখন যারা আছেন তারা হলে বিছন মার্কা মানুষ। 50 বিঘা জমি কৃষক আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না না। যেটার ফলন ভালো, দানা ভালো, সেটাই বিছন রাখা হয়। কিছু বিছন মার্কা কথা জিজ্ঞেস করছে, জবাব করব। তার আগে মিউজিকে যাই। মা খালারা যারা একটু বাইরে টাইরে আছে, আপনারা তো আগে জায়গা পান নাই, এখন একটু চাইপে চিপে বসে সুন্দর পরিবেশ দিবেন। আর গুরু বাড়িতে এসে জানি কেউ না ঘুমায়। হ্যাঁ আমি একটা কথা অনুরোধ করি, সেটা যদি আমলে নেন ভালো হবে। হ্যাঁ হ্যাঁ গুরু বাড়িতে যে কেউ আরাম করেন না, এটাই গোলামির জায়গা। যত গোলামি তত সেলামি। হ্যাঁ পারলে একটু গোলামি করেন, সেলামি পাবেন। আর ঘুমাইয়া যাইবেন, ধর্ম মাইনাস হয়ে যাবে। যারা ঘরের মধ্যে ঘুমাইতেছেন একটু জায়গা বসেন, বাইরে আসেন। বাউল গানটা হলে সপরিবারে শুনতে হয়, সপরিবারে শুনলে এর গুরুত্ব বাড়ে। অনুরোধ রইল আবারও, এ বাবা ভায়োলিনটা দাও। আমি জায়গায় যেয়ে পায়ে ধরতে পারলাম না, আপনারা একটু এই পাশে যারা দাঁড়িয়ে আছেন এইসব বসেন, পরিবেশটা সুন্দর করে দেন। হ্যাঁ, সবার জন্য একই কথা। যারা বাজারে আসো, তোমাকেও গান আমি জানি, কিন্তু তোমার গান তো রাত 3টার পরে বা 4টার পরে গান লাগবে। হ্যাঁ দেখি সেগুলো যদি গুরু দয়া করে তাহলে চেষ্টা করুন তোমাদের খোরাক জন্য। আগে মিউজিকে যাই। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী
জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না, তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল কৃষ্ণরা। ভালোবেসে সুখী হতে ভালো কে না চায়, রাধা সুখী হয়েছিল এসে মোরা। আমিও রাধার মতো ভালোবেসে যাব, আর কিছু পাবো নয় সবই হারাবো, এই যে থাকায় প্রাণ ছয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না মনে জালোকে সত্যি কি না, জানি না মনে জালোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ ছয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। পায়ে ধরে করিমানা নীরব থাকবেন, সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। আহ, যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে, বলে ভিতরে এসে বসে। লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি হানিফ সরকার নাম তার, জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। নাই। আহ, যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব, আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই। নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। গানের অপর নাম হলো জ্ঞান, ধ্যানে হবে জ্ঞান, ধ্যানে বাড়বে জ্ঞান। আহ, যার গুরু জ্ঞান নাই তার কোনো ধ্যানও নাই, যার গুরু বর্জক নাই তার কোনো সাধনাও নাই। হ্যাঁ, এবার একটা গান শুনলাম, আদবের কালেবের মাঝে সায়েলাহির বারাম খানা কেন হইল না চেনা। যে ক্লাম শ্রীখোল্লা, যত কল্লা তত আল্লাহ, যত কল্লা তত আল্লাহ, এটা ঠিকই আছে। তাহলে আল্লাহ যত কল্লা তত হইল আল্লাহ। মুমিনের কালেবের মধ্যে যাবে, মুমিনের কাছে গেলে কুলবিল মুমিন আর সে আল্লাহ। সব কল্লাই তো আল্লাহ থাকে না,
সব কলায় আল্লাহও থাকে। প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘটে নাই খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা কলি। যে সাধন বলে তার ফুটাইতে পারে নাই, সে তার দেখতেও পারে। এই আত্মার পরিচয় না হইলে তাকে চেনা যাবে না। এখন আমার বাবাজি আর একটা প্রশ্ন ছিল, কয় বাবাজি, কয় বাজি, বাজি কইলে হয় ঘোড়া, তো ঘুরি হয় কিসে? ঘোড়া যদি বাজি কইলে হয় তাহলে ঘুরি হইব কিসে? বাজি হইল এই বাজি, তোমার সাথে আমার গানের বাজি, আর একজনের টাকা করে বাজি। তারপরেও যে যেটা যার যার যেরকম জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, একটা কথার কমপক্ষে 72টা অর্থ থাকতে পারে। একটা অর্থ বুঝেই তো সবকিছু হয়ে যাবে না। তো ঘোড়া বানাইলো, এটা খারাপ হয় না। ঘোরা ফেরা করতে করতেই আমি ঘোরা হয়ে গেছি। দয়াল আমার ঘোরা বানাই দিছে, তাই আমি ঘুরতেছি। আপনারা ডাকেন, যদি ঘোরা না বানাইতে আপনারা ডাকতেন। ঘোরা ফেরা করতে করতেই ঘোরা হওয়া যায়, সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়। এই জন্য আল্লাহ বলছে, তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। তা আল্লাহ সৃষ্টি করে পাঠাই দিল, দমের মধ্যে যাওয়া আসা করতেছে। এটাও যেমন ঠিক যে মাফাক্ত ভীমের রূপ উৎকার করে দিয়ে সে কি অদৃশ্য হয়ে গেল নাকি আছে? তাহলে হক করলা কি? হকের উদ্দেশ্যে ইবাদত, আর হক করলে আবাদ, অর্থাৎ আবাদে ইবাদত। আবাদে ইবাদত যখন আসে তখন জোড়া ছাড়া কোনো সৃষ্টি নাই। কিরে বাবা, একা একা প্রেম হইব? এক হাতে তালি বাজবো? এক সংখ্যার কোনো দাম আছে? আচ্ছা, একের চেয়ে দুই বড় না? তাহলে দুইয়ের কাছে এক ছোট না? এই খুব খেয়াল করবেন আজকের গান। আচ্ছা, দুইয়ের চেয়ে তিন বড় না? বড়। তিনের কাছে দুই ছোট? তিনের চেয়ে চার বড়, চারের কাছে তিন ছোট। গেলাম পাঁচে, পাঁচের কাছে চার ছোট। গেলাম ছয়ে, ছয়ের কাছে পাঁচ ছোট। গেলাম নয়ে, নয়ের কাছে আট ছোট। আর কো সংখ্যা? তাহলে বড় সংখ্যা কত? কি সবচেয়ে বড় সংখ্যা কত? নয়। নয় যদি সবচেয়ে বড় সংখ্যা হয়, এই জায়গায় একটু তরিকতের যোগ বিয়োগ করে দেখেন কিরকম হয়। বাবা হানিফ সরকার, বেজোর সংখ্যা আছে, স্থিতি পরিস্থিতি কিন্তু বেজোর সংখ্যাতে পাওয়া যাবে। আহাদ আল্লাহর দেখা আপনি দেখাইতে পারবেন জোড়া ছাড়া? পারবো? রাসূল রূপে দিন দয়ময়। তবে আমি জ্যামিতিক সংখ্যাটার হিসাবটা বুঝাই দিই যে নয় যে বড়, যার একটা বাড়ি আছে তার আর একটা বাড়ির দরকার, একটা গাড়ি আছে আর একটা গাড়ির দরকার, একটা সন্তান আছে আর একটা সন্তানের দরকার। চাহিদার শেষ আছে নাকি? নাই। তাহলে বড় সংখ্যা হলো নয়। আচ্ছা, নয় একটু গুণন করে দেখি। 9 দুগুণে কত হয়? 18 লিখতে কি কি লাগে? একের পিঠে 8, 1 আর 8 যোগ করলে কত হয়? 9। অর্থাৎ যে 9 নিয়ে তুমি রইছাও দুনিয়াদারি নিয়ে গেলে কিছুই তোমার আপন নয়। 3 নং, 2 এর পিঠে 7, 2 আর 7 যোগ করলে 9। অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ, ছিলে কোথায় যাবে কোথায় ভাবছনি কখন, কর্মগুণে ফল পাবে বলছে নিরঞ্জন। তাহলে আমি অতীতে কি ছিলাম, কোথায় যাব, কোথায় আছি। 3 নং 27 মিল করলে আমার বাসস্থান কি ঠিক করা হয়েছে, কোথায় যাব। তাহলে এগুলো আমার আপন নয়। 4 নং 36 লিখতে কত লাগে? 3 এর পিঠে 6, 3 আর 6 যোগ করলে 9। অর্থাৎ এই চারিদিক ঘুরে গেড়ে যাই দেখেন কিছুই আমার আপন নয়। টাকা পয়সা, ছেলে সন্তান, বিষয় সম্পত্তি। 5 নং কত হয়? 45। 4 এর পিঠে 5, 6 নং
পাঁচের পিঠে যোগ করলে নয় তো যতই তুমি 5 বাড়ি ঘুরো, যতই তুমি 14 বাড়ি ঘুরো, এই জায়গাও নয়, কিছুই তোমার আপন নয় নয়। আসেন 7 নং কত হয়? 6-এর পিঠে যোগ করলে নয় 8 নং কত হয়? যোগ করলে 7-এর পিঠে 2 যোগ করলে নয় 9, অর্থাৎ 72 গুরু 73 ফেকা এক দল হইল নাজাত। কয় দল নাজাত? কারা তারা? যারা মোহাম্মদ ইসলাম করে। কারা তারা? যারা আহলে বায়াত মানে। আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরলো, এটা নূহ নবীর কৃষ্টি স্বরূপ, তাদের কোনো ভয় দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই নাই। তাইলে গুরু ছাড়া আর আমাদের কোনো বান্ধব নাই এখানেও নয়। আসেন 9 নং কত হয়? এর চেয়ে বড় সংখ্যা আছে নাকি? না 81। 8-এর পিঠে 1 যোগ করলে 9। অর্থাৎ আমি যে আসলাম আর গেলাম, আমার সাথে কেউ যাবে নয় না। যাদের নিয়ে ভাবলাম কেউ যাবে? স্ত্রী যাবে, পুত্র যাবে, মাতা যাবে, না। পিতা যাবে, না একজন যাবে। ওই যে অদৃশ্যের মধ্য দিয়া যে দিদার লাভ করছে, যে জাতে লেহাইতে রূপ দিছে, ওই রূপের গুণে সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। এসে কবরে জিজ্ঞাসা করবে, মন কিন্ন কিরে দিন কি তোমার মাবুদ কিবা তাই বল আমারে। কবরে উঠিবে রসুল যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যে জন চিনতে পাবে এই আমার গুরু ধন। হ্যাঁ রসুলও ভক্তকে স্বীকার করব, তাহারে যার যার মুর্শিদ রূপেই পাবেন। কারে? রাসুল। এই জন্য ফানা পিসেক পীরে ফানা, পীরে ফানা হইলে রাসুল সামনে আসবে। ফানা পীর রসুল, রসুলে ফানা, রসুলে ফানা হইলে আল্লাহ সামনে আসবে। কখন? তার একটা গান পদকর্তা লাভ হয়েছে। কারে বলিস নবী নবী, আরে বলিস নবী নবী কারে বলিস নবী নবী, তার দেশে পালিনে মন, তার দেশে পালিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাসিরে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাসিরে। ওরে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিছে পালিনে ক্ষমতা দিছে পালিনে, মন কি হয় ভাবো আল্লাহ পাবো নবী নাসিরে, মন কি হয় ভাবো আল্লাহ পাবো নবী নাসিরে। বাবা জেরিয়া একটু হাত পা চলাফেরা বন্ধ করা যায় না? একটু বন্ধ করলে ভালো হয়। আমার চোখটা খুব খারাপ। এতক্ষণ পরিবেশটা ঠিক ছিল, দু একজন করে বাড়ি বাড়ি করতেছেন, যারা যাবার যান, যাদের প্রয়োজন তারা বসেন। আর বলতে পারবো না। 11 খণ্ড হয়েছে নবীন নূর। হ্যাঁ হ্যাঁ বীজ মালেক সাই বৃক্ষ নবী, তেল ধরিলে জানতে পাবি। বীজ মালেক সাই বৃক্ষ নবী, আলিফ সরকার তেল ধরিলে জানতে পাবি। কি বলবো সেই বৃক্ষের ছবি, কি বলবো সেই ভিখার ছবি, কি বলবো সেই, বলবো সেই বৃক্ষের ছবি। এক ডালে দিন আর এক ডালে দুলে, আমি কি বলবো সেই ভিখার ছবি, এক ডালে দিন আর এক ডালে দুলে, আমি কি বলবো সেই বৃক্ষের ছবি, তার এক ডালে দিন আর এক ডালে দুলে। মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। মন
হয় এই আদম পয়দা এই নবীর তরিকা যোদা যে নূরেতে আদম পয়দা বাবার সেই নবীর তরিকা যোদা নূরে নবী আল্লাহ খোদা নূরে রবি আলা খোদা নূরে নবী আল্লাহ খোদা দিলেন তার খোদঙ্গ জেনে নূরে রবি আলা দিলেন তার খোদঙ্গ জেনে নূরে রব্বি আল্লাহ খোদা দিলেন তার খোদঙ্গ জেনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাসিরে মনটি হাই ভাবয় আল্লাহ পাবো নবী নাসিরে মনটি হাই ভাবয় আল্লাহ পাবো নবী নাসিরে সরকারের পরে দেখো রাগো পাত্রে ছিল কে গো সরকারের পরে দেখো বাবার রাগো পাত্রে ছিল কে গো যদি পূর্ব পারে খবর রাখো পূর্ববারে খবর রাখো পূর্ব পারের পূর্ব পারের খবর রাখো লালন বুঝবি নবীর ভেদ মানে ওরে পূর্ববারে খবর রাখো লালন মোদি নবীর ভেদ মানে যদি পূর্ব পারের খবর রাখো লালন বুঝবি নবীর ভেদ মানে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনি মন কি হাই হাই ভাবয় আল্লাহ পাবো নবী নাসিরে মনটি হাই ভাবয় আল্লাহ পাবো নবী নাসিরে মহাজনী গান আমি কি দিয়ে বুঝামু বাবা সাইজি যা বলতেছে সাইজির কালাম হইল যারা বাংলা বিভাগে পড়াশোনা করে মাস্টার্স করে একটা সাবজেক্ট আছে বাউল দর্শন অর্থাৎ অনার্স কমপ্লিট করতে যে এই লালনের গান বোঝা যায় কিন্তু আপনারা তরিকার মানুষ গুরুমুখী বিদ্যা আপনারা ভালো বুঝতে পারেন হ্যাঁ এই সম্মুখ সালাতের মধ্য দিয়ে এই জ্ঞানগুলোকে বোঝা যায় তো স্বাভাবিক জ্ঞানের মধ্য দিয়ে এই গানগুলো বোঝা যাবে না যে নূরতে আদম পয়দা ওই নবীর তরিকায় জুদা হ্যাঁ নূরের পেলা খোদা দিলেন তার খোদ অঙ্গ জেনে হ্যাঁ এখন নূরের পেলা খোদ অঙ্গ জেনে দিলেন অঙ্গটা কি আমরা মনে করি দেহ তাই না আচ্ছা আমি একটা স্বাভাবিক অর্থে আসি আপনাদের কাছে উনি কইলে আমার মধ্যেই সব হ্যাঁ আদমের মধ্যেই সব কিন্তু আদম কার মধ্যে হ্যাঁ আদমের মধ্যে তো সব আছে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চেয়ে বেশি আছে মানব ভাণ্ডে হ্যাঁ বুঝলাম চন্দ্র আছে 24.5 চন্দ্র সার করলে 24.5 হয় চাঁদের কোনো আলো আছে বাবা চাঁদ আলো হয় সূর্যের আলোতে আলোকিত হয় হ্যাঁ চাঁদের নিজস্ব কোনো আলো ভক্তের নিজস্ব কোনো আলো নাই গুরুর আলোতে ভক্ত আলোকিত হয় হ্যাঁ আপনি একটু মোহব্বত করবেন বাবা মোহব্বত হয় কি পাশা দেখে না কি কয় মায়েরা কি কয় চেনা যাইব কি দেখে মুখ দেখে হাত দেখে না পাও দেখে হ্যাঁ বডি দেখে হ্যাঁ একটু মায়া মোহব্বত হয় কি দেখে এই মোহব্বতেই এলো মোহাম্মদ যার প্রতি যার মোহব্বত ওইখানে আসে মোহাম্মদ এখানে একা প্রেম চলে না ভাবেন তাই সাই রব্বানা দূষরের প্রয়োজন দূষর হইল আল্লাহর রাসূল মিমালিপের খেলা খেলছে সাই নিরঞ্জন হ্যাঁ কাপ মিম কাম
দুই হরফে কাম। সৃষ্টির সূচনা মিম আলিফের খেলা খেলছে শাইর আব্বানা। তাহলে সৃষ্টির সূচনায় মিম আলিফের খেলা শুরু হয়েছে। তাহলে মিম বলতে মোহাম্মদ বুঝি, আলিফ বলতে আল্লাহ বুঝি নাকি বাবা? এসে সাধারণ ভাষায় কি আর বলা যাইব? না না না। তাইলে আল্লাহ সৃষ্টি করলো কি উছিলা ছাড়া? এই যে সূরা ইখলাস পাঠ করে সূরা নিলেন, ওই জায়গায় খাড়াই থাকেন কুল্লু আল্লাহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই জায়গা যদি থাকেন আমি কারো দ্বারা সৃষ্টি হইনি, কারো আমি সৃষ্টি করি নাই নাই। তাহলে আমি একাই একেশ্বর, আমার কোনো শরীক নাই। এই কোনো শরীক নেই। তাহলে আপনারা কি হ্যাঁ এই যত করলা তত আল্লাহ এই করলা, এই কথা আর থাকে নাকি? তাইলে শরীক নাই, তাইলে গেলে কি? এখন আসি আদম কয় প্রকার? হ্যাঁ আদম কয় প্রকার? আপনি বিশ্ব মানে আদি আদম গান গাইতেছেন, কিন্তু এই আদি আদম থেকেই আদম রূপান্তর হয়েছে। একটু পালাও তো, শেষের দিকে আসতে হবে। একটু নাইমা আসলাম আর কি, একটু সহজের জন্যে। তবে আমার আর একটা প্রশ্ন ছিল বাজান। বাজান কইলাম, আব্বা কইলাম। ওই যে আল্লাহ হইলো ডাইনে, বামে হইলো রাসূল, মাঝখানে হইলো আদম। আলিফ লাম মিম, লামে হইলো আদম। আমার দেওয়ান আব্দুল আজিজের একটা গান থেকে জিজ্ঞাসা ছিল, ডাইনে আদম হাওয়া, বামে ওরুজ আর নজরুলের টানে। এই গানটা কি আপনি নভি করে দিলেন, না এই গানেরও কোনো তশরিফ আপনার কাছে আছে? একবারে যদি সাইড দেখাই, এই যে পাশ থেকে আর একজন খোঁচাইতেছে, এই কথার জবাব দিল না। আপনি যদি না কন, ইউটিউবে তো প্রমাণ রইল যে এই কথা প্রশ্ন জালাল সরকার করছিল, কিন্তু হানিফ সরকার জানে না এমন কিছু না, কিন্তু হয়তো মনে নাই। কে ডাইনে আদম হাওয়া, বামে ওরুজ আর নজরুলের টানে। যাক, আলাপ হইছে আংশিক, হয়তো আমার সেটা বুঝে আসে নাই। কারে কম আমি আর বাবা, তুমি তো গান গাইতেছি, আমারও বুঝাইলেই আর বুঝ হয়ে যাব সব। এবার হইল 11 খণ্ড। মুকাম মাহমুদা পাওয়ার আগে 11টা ভাগ কি কিভাবে হইল? এটা বাবা হইলে 1 চন্দ্র, 2 কি পক্ষ, 1 ফোঁটাতে হয় নিরঞ্জন, 2 ফোঁটায় সঙ্গে নবী, 3 ফোঁটাতে নিজ সুরতে করিলেন আদম, 4 ফোঁটাতে হাওয়া বামে, 5 ফোঁটায় পাঞ্জাতন মিলে, 6 ফোঁটাতে সররিপুর সাধনে বশ করো এবার, 7 ফোঁটাতে 7 দশকের দরজা বন্ধ করতে হয়, 8 ফোঁটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয়। নববিদ্যা ভক্তির বলে 9 ফোঁটা রাখো দখলে, 10 ইন্দ্রিয় বশ হইলে তখন আর একটা অখণ্ড বাইরে। খণ্ডের মধ্যে তো অখণ্ড আছে না, এই জন্য সাধনার স্তরও 12টা। কি? হুশদার দম, নজরবার কদম, হেলালদার আঞ্জুমান, মুরাকাবা, মুশাহিদা, ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, বাকাবিল্লাই হলো অলি আল্লাহ। একটা কথা ভালো লাগছে, ওই যে যার গড় হেই আইছে, এইখানে আর কোনো কথা আমার নাই। যার ভিতরে নাই আলী, তার ভিতরে হইল খালি। কে? যত অলি সব আলীর ভিতর দিয়েছে। আবু বকরের ভিতর দিয়ে কোনো অলি আইছে নাকি? উসমানের ভিতর দিয়ে? হ্যাঁ, আবু বকর অলি নাই, উসমানে ওলি নাই, ওমর ফারুকে অলি, অলি সব আলী থেকে, অলি সব আলী থেকে। এই জন্য আমার রাসূল এই পাক পাঞ্জাতন, এই যে বেজর সংখ্যা, এটা জোড়া মিলাইতে হয়। শূন্যের কোনো দাম আছে? যে হয় শূন্য সে হয় পরিপূর্ণ। ওই 9-এর পরে 1 আসে। আবার যদি কেউ সাধনা করতে পারে, ওইটা যাইয়া তার ডাইনে বসে, তার মান হয় কত? 10। এই 10-এ করুন লাগবে বস। 10 ইন্দ্রিয়তে বস করে তার 10টা দিকে তার খোলা হয়ে যায়। তবে ব্যাপারটা আর একটু নিগড়ে যদি যাই, মনে হয় আর একটু ভালো হয়। বেশি কথা একটু বেশি বলতেছি, খারাপ লাগতেছে আপনাদের? অনেক গানই তো শুনছেন, অনেক বড় বড় শিল্পীর গান শুনছেন, কিন্তু আজকে হানিফ সরকার আর জালাল সরকার একটু আদি আদম আর বিশ্বনবী পালা গেলে একটু হলে ব্যতিক্রম হইতেছে না বাবারা?
কি কোন আপনারা? ইয়াং জেনারেশন একটু ভালো লাগার দরকার। বাবা, একটা মানুষ শূন্য হয় কেমনে? একটা মানুষ শূন্য হয় কেমনে? মস্তিষ্কের মধ্যে যে পর্যন্ত চাহিদা থাকে, আমিত্বের চাহিদা, অতক্ষণ পর্যন্ত কি মানুষ একা হইতে পারে? আমি কি জালাল সরকার শুধু একাই জালাল সরকার? আমার সাথে কি আর কেউ নাই? ওগুলি আমার বাদ দিতে হবে। এই জন্য যে হয় শূন্য সে হয় পরিপূর্ণ। শূন্যের মর্যাদা দিতে হবে। এখানে মালিক ইশারার বাইরে কিছুই করে না, উসিলার বাইরে কিছুই পাঠায় না। বাবা হইল আশেক, মা হইল মাসেক। হ্যাঁ আশেক আর মাসেক। আসলে অর্থটা এরকম না। বাবা হইল অসুখ, সুখ হইল মা। বাবা হইল অসুখ, সুখ হইল মা। এই যে নারিকেলের 3টি পর্দা, তার ভিতরে গোপন অনেকে খুশা টানিয়ে বলে আমি হইয়াছি একজন। নারিকেলের সাথে খুলি বাঁধালাম আলিপের মতন, তার পানিতে লুকাই আছে সাইনি রাঞ্জন। হ্যাঁ কি সুন্দর খেলা খেলেছে 3 জনা হইয়া মিলন। আলিফ লাম মিমের খেলা জানলি না রে মন। এই আসুক অসুখ আর সুখের কাছে যাইয়া পয়দা হয়েছে জালাল সরকার। কয়জন হয়েছে? 3 জন হয়েছে নি। জোড়া থেকেই বেজোড়া, বেজোড়া থেকেই জোড়া, জোড়ার পরেই বেজোড়া, বেজোড়ার পরেই। তবে জোড়া মিল না হইলে সাধন ভজন হবে না। ওই যে গানের মধ্যেও আছে 4-32টা শেখ, রং খেলে কুতুব 4 জন, হরতন রহিত নিষ্কাপন আর চিরাতন, খেলছে খেলা 28 ফুটায়, রঙ্গে যদি ম্যারিজ দেখায় 4-32 হয়ে যায়। সাহেব বিবি মিল আছে যা। একবারে 4 ফুটা বাইরে যায় যদি সাহেব বিবি মিল থাকে। ভজন করতে গেলে বাবা একটা বিবি লাগবো, সহধর্মিনী লাগবো। কি কোন আপনারা? সহধর্মিনী ছাড়া হইব না, এখানে মিল করতে হইব। আচ্ছা এই জায়গায় না গুরুর দাঁড় করান, তাহলে কিনছো 3 মন। আমি আমার সহধর্মিনী আর গুরু 3 মনে 1 মন। একটা পালা পাথরে ওজন দিবেন, একদিকে পাথর একদিকে মাল, আর একটা মনে ওজন দিতেছে। গুরুর ওজনে যদি কেউ টিকে, গুরুর ভজনে যদি কেউ টিকে, ওই দেহটা নিষ্পাপ হয়ে যায়। তার আগে যেই জায়গা থেকে আইসা ওই জায়গার কামটাও করুন লাগবো। যে মা বাবা থেকে আসছি, যার মা বাবার ভজন নাই বাবা, তার দিয়ে গুরু ওজন আশা করা যায় না? না, আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। ভিতরে আসো বাবা। যার মা বাবার ভজন নাই, তার গুরু ভজনও নাই। কারণ মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজা। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। একটা প্রশ্ন করছি, আর প্রশ্নের দরকার মনে করি নাই, নাকি আছে? না না, আর দরকার নেই। এখন একটা অবস্থানে যাব। হ্যাঁ ছোট বাজাও। সেটাই। ও মা বৈশো, মা বৈশো। এই যে কারে কই মা, খালা কম কিন্তু। হ্যাঁ, দুনিয়ায় যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ। বাকিটা সাধনা করে কামাই করে নিতে হয়, বাকিটা কামাই করে নিতে হবে। জান্নাত কোথায়? জান্নাত কোথায়? মা বাবার পায়ের নিচে। জাহান্নাম কোথায়? জাহান্নাম কোথায়? জাহান্নাম ও মা বাবার পায়ের নিচে। জান্নাত জাহান্নাম দুইটাই আছে, যে যেটা খরিদ করে নেয়, যে যেটা খরিদ করে নেয়। আমার একটা কবিতা আছে, একটু কই। আজ আমি বিদ্যান বলি কারে,
আজ আমি বিদ্যান বলি কাহারে কারে, যারা কলমের খোসায় করছে চুরি প্রতিটি প্রহরে। হ্যাঁ আজ আমি বিদ্যান বলি কাহারে কাহারে, মা বাবাকে দিয়ে ধোকা, দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে। আজ আমি বিদ্যান বলি কাহারে কাহারে, রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুঁথির বুদ্ধি, হ্যাঁ তবু তো মা বাবাকে তারা রাখেনিও না। আরে আজ আমি বিদ্যান বলি কারে, ও বাবা আপনার ছেলে বিসিএস ক্যাডার হয় নাই, ডাক্তার হয় নাই, মাস্টার হয় নাই, বড় বড় অফিসার হয় নাই, দুঃখ করেন না। আপনার সন্তানটা মানুষ হয়েছে কিনা এটা দেখেন। আপনার সন্তানটা সময় থাকতে একটা মানুষের হাতে দিয়ে দেন। আজ এই যে দরবারে আসছে আমার জহিরুল ইসলাম আল সিস্তি নিজামী, বর্তমান গদিনী সিনজিনী আছেন, ইমান চান্দের পিতার বীজে পুত্রের জন্ম তাইতে পিতার পুনর্জন্ম, পিতার বীজে পুত্রের জন্ম তাইতে পিতার। আপনার সন্তানরে কেউ আঘাত দিলে আপনার কলিজা লাগে কেন? ওটা আপনি নিজেই, ওটা আপনি নিজেই, তাই কলিজায় লাগে। বড় বড় অফিসাররা তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি, গরিব মানুষের পোলাপান মাদ্রাসায় বেশি। আমি এর হাকিকত বলতে যাব না, দরকার নেই। কিন্তু যে ভাই যে বাবা মাথার গাম পায়ে ফেলে ওই ভাইটারও অফিসার বানাইছে, দেখেন তো। আল্লাহ বলছে রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না। আমরা রক্তের সম্পর্ক ছিন্ন করতেছি কিনা?